হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আলমগীর প্রতিবারের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কি দেখাবো। আজকে রান্না বান্না দেখাবো। আমার মা আজকে দেশি মুরগি রান্না করবে, আপনাদের দেখাবো। তো দেশি মুরগি কীভাবে কী করতে হয়, প্রথমে এই চুলার মধ্যে ছেঁকা দিতে হয়, পরে দেখেন এখন মুরগি কাটা শুরু করছে। তো আমরা অনেকেই আছি বা আমরা সবাই বলতে পারেন সবাই মায়ের হাতে রান্না খেতে সবাই সব পছন্দ করি। তো অনেকের ভাগ্যে হয়তো জুটে না, অনেকেই প্রবাসে থাকে, অনেকে অনেক জায়গায় থাকে, অনেকের মা আছে, অনেকের মা নাই। যাই হোক, তো আজকে আপনাদের দেখাবো দেশি মুরগি কীভাবে পাক করতে হয়। তো এখন মুরগি কাটবে, চলতেছে, দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, কন্টিনিউ করবেন, আর অবশ্যই ভিডিওটা ফলো দিবেন, আর সবাই অবশ্যই ইনশাল্লাহ সবাই শেয়ার দিবেন। তো দেখতে থাকুন কীভাবে কাটতে হয়। করবো, ঘরে চলে এলাম। তো চুলার মধ্যে কড়াই বসিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। এখন তেল দিবে, তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিবে। দেখেন, আসলেই গ্রাম অঞ্চলে রান্না খুব মজার লাগবে সবার কাছে। মাটির চুলাতে অবশ্যই থাকলে সবার কাছে ভালো লাগতো, তবে মাটির চুলাই দিই নাই, গ্যাসের চুলাতেই বসাইছি, মানে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখেন নাড়াচাড়া দিতেছে। আসলে মাটির চুলা রান্না খেতে সবাই পছন্দ করে, তো আমরা গ্যাসের চুলায় বসিয়ে দিছি। তো এখন আস্তে আস্তে সবই দেবো, আদা রসুন সবই দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি। তারপর আমরা সব কিছুই দেবো, হলুদ মরিচ সব কিছু দেখাবো আপনাদের, সব কিছুই কী কী দিতে হয়। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়া দিচ্ছে। তো আপনাদের সব পুরোটা ভিডিও দেখাবো। এখন আমরা হলুদ দিয়ে দিচ্ছি। দেখেন হলুদ যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ দিচ্ছে। তারপর মরিচ দিয়ে দিবে, যে এখন হলুদ দিয়ে কিছুক্ষণ গাড়া দিচ্ছে, তারপর মরিচ দিবে। তো এখন মরিচ দিচ্ছে পরিমাণ মতো, মরিচ যতটুকু লাগে ততটুকুই দিয়ে লাড়া দিচ্ছে। তো জানি না কে কেমন জাল খাই, মোটামুটি আমরা এত জাল খাই না, খুবই অল্প জাল খাই। তো অনেকে আছে জাল খাই। তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, বাগার করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দেশি মুরগি আসলে সবার কাছে খুবই প্রিয়, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি যখন এই গ্রামে যাই তখনই আমি মায়ের হাতে রান্না খাই। দেশি মুরগি আমাদের কিছু মানে আছে, তাই আর কি দেশি মুরগি খেতে খুব ভালো লাগে। তো সেই সুবাদে সেই ফাঁকে আজকে দেশি মুরগি পাক করতেছে, খুব ভালো লাগবে। আপনাদের হয়তো খাওয়াতে পারবো না, বাট আপনাদের দেখাতে পারবো। দেখেন দেখতে থাকুন, আর ভিডিওটা সবাই ফলো দেবেন। দেখেন পরিমাণ মতন লবণ দিচ্ছি, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিবি। দেখেন তো মোটামুটি সব দেওয়া শেষ। দেখেন নাড়াচাড়া দিচ্ছে, খুবই ভালো। এখন আদা দিচ্ছে, মানে কিছু আদা ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। তো পরিমাণ মতো হয়তো কিছু পানি দিবে, এখন হয়তো আমরা কিছু পানি দিছি পরিমাণ মতো, আরও অনেক পানি দিতে হবে। তবে দেখুন
তো দেখেন খুব ভালো লাগবে আপনাদের কাছে, আমার কাছে খুব ভালো লাগবে। এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কতটুকু পানি দরকার অতটুকুই পানি দিয়ে দিচ্ছি। আসলে আমাদের দেশি মুরগির মধ্যে একটু পানি না দিলে আর কি সিদ্ধ হবে না, যেহেতু দেশি মুরগি, এর জন্য একটু পানিটা বেশি দিচ্ছে, এর জন্য হয়তো একটু লেট হবে। একটু বেশি পানি দিচ্ছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু দেশি মুরগি, এটা তো আর ব্রয়লার মুরগি না, একটু কম পানি দিলেই হয়ে যাবে। তো এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন ডেকে দিব। তো আপনাদের দেখাবো, পুরো ভিডিও দেখেন। এখন ডেকে দিয়েছি, একটু পর আপনাদের দেখেন। তো ঢাকনা খোলার পরে দেখেন, ওয়াও, পুরাই মোলার জুস না, পুরাই দেশি মুরগি। আপনাদের কাছে খুব ভালো লাগবে, আমার কাছে খুব ভালো লাগবে। আসলে হয়তো খেতে আপনাদের দেখাতে পারবো না। এখন প্রায় আমাদের মুরগিটা শেষ, আমাদের মাংসটা হয়েই গেছে। এখন মা চুলার থেকে নামিয়ে দিয়েছে, এখন আপনাদের দেখাবো। দেখেন কেমন হচ্ছে, এই দেখেন, খুবই